টানা ৮ রাতের গোলাগুলি আর পেহেলগামে জঙ্গিদের অধরা থাকার প্রেক্ষাপটে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যেন থামছে না। বিশ্ব নেতারা শান্তি বজায় রাখার আহ্বান জানালেও বারংবার উস্কানি আসছে। দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর দেশ আবারও এক বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর বৃহস্পতিবার রাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা ৮ রাত ধরে সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। বৃহস্পতিবার রাতের গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বরাবরের মতো ভারতীয় গণমাধ্যম এই ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করেছে, যদিও পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। পেহেলগামে পর্যটকদের ওপর হামলাকারী ৪ জঙ্গি এখনও ধরাছোঁয়ার বাইরে। ভারতীয় তদন্তকারী সংস্থা ধারণা করছে তারা দক্ষিণ কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে আছে। ব্যাপক তল্লাশি চালালেও তাদের সন্ধান মেলেনি। দুই দেশের উত্তেজনার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত হঠাৎ করেই পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করায় একটি মানবিক সংকট তৈরি হয়েছে। চিকিৎসার জন্য ভারতে যাওয়া অনেক রোগী তাদের চিকিৎসা অসমাপ্ত রেখেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই অঞ্চলে আর কোনো বড় সংঘাত চায় না যুক্তরাষ্ট্র। পাকিস্তান যেন হামলাকারীদের ধরতে ভারতের সঙ্গে সহযোগিতা করে সেই আহ্বান জানিয়েছেন হেগসেথ। শাশ্বতী সরকার, নাগরিক।